হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এখন ঘুম থেকে উঠেই আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তারপরে দেখো রিমোর চুল এত বড় বড় হয়ে গেছে না, যে ওকে চুল না বেঁধে দিলে ওর খুব অসুবিধা হয়। আর যেহেতু আমাদের নিয়ম আছে 18 মাসে আমাদের পুরো ন্যাড়া হতে হয়, তো তাই জন্য এই জুলাই মাসেই রিমোর 18 মাস হয়ে যাবে। আর দেখো তারপরের কাজ হচ্ছে যুদ্ধ খাওয়ানো নিয়ে। এখন একটু বড় হয়েছে, আগে যেমন চুপচাপ বসিয়ে এদিক ওদিক করে না খাওয়ানো যেত, এখন না ভীষণ দুষ্টুমি করে, খেতে চায় না। এই খাওয়ালে দেখো না শুয়ে পড়ছে। তারপরে আমি কি করব, বাধ্য হয়ে ফোনের ক্যামেরাটা অন করলাম। অ্যাকচুয়ালি আমি না ফোন দেখিয়ে বা টিভি দেখিয়ে ওকে খাওয়াতে চাই না। ঘুরিয়ে ঘুরিয়ে সত্যি কথা বলতে আমাকে না একটুখানি এখন খাওয়াতে হচ্ছে, লাঞ্চটা স্পেশালি, না হলে ও একদম খেতে চায় না। আর আমার মনে হয় টিভি দেখিয়ে বা ফোন দেখিয়ে খাওয়ানোর থেকে একটু ঘুরে ঘুরে খাওয়ানো তাও বেটার, যদিও আমি ঘুরে ঘুরে খাওয়ানোটাকেও সাপোর্ট করি না, বাট দেখো আমার কিচ্ছু করার নেই। তারপরে আজকে আমি আর সায়ন্তন রিমোকে রেখে একটুখানি বাজারে গেছিলাম। আমাদের না সামনেই নীলগঞ্জ হাট আছে, তো আমরা ওখানেই যাই বাজার করতে মাঝে মাঝে, ভালো লাগে। তবে এই দিনকে বৃষ্টির জন্য আমরা যাইনি, আমরা কাছাকাছি গেছিলাম। আর এখানে ফল নিয়েছি রিমোর জন্য, আর কালো জামটা তো এখন কালো জামের সিজন, তো অবশ্যই সেটা নিলাম। খুব ভালো লাগে কালো জাম মাখা খেতে। আর এখানে লেবু নিয়েছি, এগুলো কিন্তু নর্মাল পাতি লেবু, বাট একটু বড় বড় দেখতেই পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম গন্ধরাজ লেবু, আমি কিন্তু গন্ধরাজ লেবু ভেবেই কিনেছি। তারপরে যখন বাড়িতে নিয়ে এসেছি কাজলদি বলছে এটা গন্ধরাজ লেবু নয়, এটা বড় পাতি লেবু। আর এখানে দেখো সমস্ত বাজার, এই পেঁয়াজ আদা রসুন, আমরা যেহেতু সায়ন্তনের অফিস থাকে মোটামুটি না, আমাদের শনিবার রবিবার এই একদিনই আমরা বাজার যেতে পারি। তো শনিবারই আমি যাই সায়ন্তনের সাথে, সেদিনকে গিয়ে সব কিছু আমি গুছিয়ে নিয়ে আসি। আর রবিবারটা সায়ন্তন শুধু যায় মাংসটা আনতে, মাছও মাঝে মাঝে আনে। আর এই দিনকে আমরা কোনো রকম মাছ পাইনি, সেই জন্য আমরা শুধুমাত্র সবজি বাজারই করেছি আর ফল টল নিয়ে এসেছিলাম। আর এই ব্যাগগুলো না আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি। আমার বাস্কেটটা খুব নোংরা হয়ে যাচ্ছিল, তাই জন্য ভাবলাম যে ব্লিঙ্কিট থেকে এই প্লাস্টিকের ব্যাগগুলো কিনি, রাখতেও সুবিধা এবং সবজিগুলো আমার মনে হয় ভালো থাকে। তারপরে দেখো স্নান টান করে এই যে রিমোর খাওয়ার নিচ্ছি। অনেক যুদ্ধ করে আজকে ডাল সিদ্ধ ডিম সেদ্ধ দিয়ে রিমোকে খাওয়ানো হয়েছে। মাছের ঝোল ওকে সপ্তাহে চেষ্টা করি 2 থেকে 3 দিন দেওয়ার, আর ডিমটা রোজ আমি দিই না, ওই 2-3 দিন অল্টারনেটিভ। আর ও একটু ভালোবাসে সেটা হচ্ছে চিকেন খেতে, চিকেনটার একটু ফেভারিট। তারপরে এই দিনকে শনিবার ছিল, তো আমাদের হৃদয়পুরে শনি মন্দিরে পুজো ছিল, আমরা গেছিলাম। বার্ষিক যে পুজোটা হয় সেটা ছিল, আর এই ঠাকুরটা আমার মাসি দিয়েছে এবার। এটা হচ্ছে সন্ধেবেলা রিমো ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে ওর মুডটা একটুখানি অফ থাকে, কারণ অনেক সময় হয় ও একা একা ঘুম থেকে ওঠে, অনেক সময় হয় যেহেতু ছোটো স্বপ্ন দেখে উঠে পড়ে, আবার অনেক সময় আমরা একটু বেরোবো, হয়তো ও বাড়ি যাবো। শনি রবিবারটা তো আমরা যাই, অন্য দিনও যাই, বা শনি রবিবারটা আমরা একটু তাড়াতাড়ি ও বাড়িতে যাওয়ার চেষ্টা করি। তো ওকে উঠিয়ে দিলে ও একটুখানি রেগে যায়, দেখো এখনও হাই তুলছে। তো সেদিনকে না আমার একটুখানি কাজ ছিল, মানে আমার বাড়িতেই একটা কাজ ছিল, অনেক দিন ধরেই ভাবছি যে একটুখানি ড্রেসিং টেবিলটা গোছাবো, তো হচ্ছিল না। তো সেদিনকে একটুখানি সময় ছিল হাতে, একটু তাড়াতাড়ি রিমো উঠে গেছিলো আই থিঙ্ক। তো দেখো আমার ড্রেসিং টেবিলটা না পুরো এলোমেলো সব কিছু হয়ে আছে। আসলে যা হয়, মানে বাচ্চা থাকলে তো সবসময় গোছানো সম্ভব হয় না, আর ওকে নিয়েও সবসময় আমি গোছাতে পারি না। দেখো দেখছি, আর এই যে কলিনটা নিয়ে নিয়েছে হাতে, কিছু মুছলেই হলো ও কলিনটা স্প্রে করার প্রচণ্ড চেষ্টা করে। ভাগ্য ভালো ও এখনও পারে না আর কি। তো আমি ভাবলাম যে ওকে একটুখানি এগুলো দিয়ে আমি একটুখানি পরিষ্কার করি, কিন্তু ও কি আর খাটে বসে থাকে। দেখো এইগুলো দিয়েছি, কিন্তু খুব একটা ওর পছন্দ না এগুলো, ও চাইছে দাঁড়িয়ে আমার সাথে ওখানে স্প্রে করবে এইসব করতে। আর দেখো কত নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমি একটুখানি পরিষ্কার করলাম, গুছিয়ে রাখলাম, আর সাথে সাথে রিমোর সাথেও একটু গল্প করছি। আর ওর একটু ভালো লাগছে যে মা কী করছে, ও দেখতে পারছে। আর সেদিনকে কি হয়েছিল জানো, ওকে খাটে রেখে আমি আর কাজলদি দুজনেই সামনেই ছিলাম। ও কী করছে, খাট থেকে বালিশগুলো নিয়ে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমরা কিন্তু বসেই আছি দুজন সামনে, তাও বালিশ ফেলতে গিয়ে পা স্লিপ করে মাটিতে পড়ে গেছে। ভাগ্যিস মাটিতে কয়েকটা বালিশ ছিল, তাই জন্য ওর কপালটা মাটিতে
মানে বালিশে পড়ে তারপর মাটিতে পড়েছে। সেটাই বলছি, মানে কাছাকাছি থাকলে আমরা দুজন বসেছিলাম, তাও চোখের নিমেষে কীরকম একটা অঘটন ঘটে যায় বলো। তাই জন্য বাচ্চা থাকলে খুব সাবধানে রাখতে হয়। এটা হচ্ছে রিমোর সন্ধেবেলার হেয়ার স্টাইল। দেখতেই পাচ্ছ, বেরোনোর আগে ওর চুল বাঁধাটা খুব ইম্পর্টেন্ট। বেচারা নিজেও চুল নিয়ে খুবই কষ্টে আছে, মানে গরম লাগছে, এক এক সময় মাথা ঘেমে গিয়ে এমন চুলকায় না, আমার নিজেরই খুব কষ্ট লাগে। তো যাই হোক, এই হয়েই যাবে 18 মাস। তো আমরা বেরোচ্ছিলাম, বেরিয়ে ও বাড়িতে যাব। তো দেখো রিমোর দুটো কিন্তু পনিটেল একদম ডান। তো আজকে এইটুকুনি ব্লগ করেছি। তো ব্লগটা জানিও কেমন লাগলো ভিডিওটা। আসলে এরকম করেই ভয়েস ওভার দিয়েই ভাবছি এখন থেকে ভিডিওটা করব। তার কারণ না, সবসময় রিমোকে নিয়ে আমি যদি ক্যামেরাটা অন করি ব্যাস উনি চলে এলেন। আর সেদিনকে আমরা গাড়ি করেই যাচ্ছিলাম। রিমো গাড়ি করে যেতে ভালোবাসে, যেটা করে ও গাড়ি করে গেলে গাড়িতে কনস্ট্যান্ট ও দাঁড়িয়ে থাকে, ও একদমই বসতে চায় না। ও হ্যাঁ, আর সেদিনকে আমাদের সাথে টনিও যাচ্ছিল। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।